আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা মাঝরাতে। এখন আমরা একটা ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিব দীর্ঘদিন যাবৎ প্রবাসে তাদের জীবন কিভাবে কাটতেছে। তো দেখা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো তো আছি। ভাই, দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়িতে বাঁশখালী। তো আপনি প্রবাস জীবনে কত বছর ধরে আছেন? আছি ভাই 18 বছর হয়ে গেছে। তো এই 18 বছর কি মাঝরাতে চাকরি করতেছেন নাকি অন্য কোথাও করছেন? অন্য জায়গায় চাকরি করছিলাম মস্কুরে, তারপরে মাঝরায় চাকরি করি। তো আপনি যে এই যে বেগুন তুলতেছেন, এটা তো বেগুন মনে হয়। এগুলা কি বেগুন? এগুলার নাম কি? ওই যে সাদা মাসি। সাদামাছি। তো এই মাঝরাতে কি 18 বছর কাজ করতেছেন? না না, এই মাঝরায় 7 বছর ধরে, এখন 8 বছর। তো গাইস, আপনারা দেখতে পাইতেছেন এটা এই পুরাটা বিশাল এক মাজরা। এখানে আজকে 18 বছর ধরে আমাদের বাঁশখালীর ভাই কাজ করতেছে। তো স্যালারি কত আপনার এখানে? 18 বছর ধরে হয়তো আশা করি বেতন তো অনেক বেশি হওয়ার কথা। আগে তো 120 দিল, এখন 140 বুঝি। তো এর ভিতরে খাওয়া থাকা এগুলা কার? খাওয়া থাকা কোম্পানির মাঝরায় থাকি। তো এর ভিতরে আপনার খাওয়া থাকা কোম্পানির দিয়ে 100 কত পাইতেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া যাইয়া ছুটির টাকা হাড়ি দিয়ে হাড়ি গিয়ে মনে করেন 130। 130। তো 130 এর ভিতরে আলামলাই মানে বাংলাদেশের কত গুণ পাঠাইতে পাইতেছেন? 30 দিন চাকরি চলে না তো ভাই। মানে বাংলাদেশে কত টাকা পাঠাইতে পাইতেছেন আপনি? এই ধরেন 25,000 20,000 যেদিন যেরমে পারি এরমে পাঠাই। 25,000 20,000। তো এই নিয়ে আপনার পরিবারের সবাই মিলে সুখী আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে সুখে। তো এই 18 বছর জীবনে মানে প্রবাসের জীবনের ভিতরে আপনি এই বয়সের ভিতরে কতবার দেশে সফর করছেন? 18 বছরে দুইবার দেশের সফর করছিলাম। 2বার। তো দেখতে পাচ্ছেন একটা প্রবাসী এই 18 বছর মানে 18 বছর প্রবাস জীবনের ভিতরে মাত্র 2বার বাংলাদেশ সফর করছে। তো দেখেন প্রবাস জীবন কতটা কষ্টের হতে পারে। এই যে প্রচন্ড রোদ, এই রোদের ভিতরে তারা কিভাবে পরিশ্রম করে, কত কষ্ট। ভাই টাকা তো তুমি পাঠাই 20,000 পাঠাইলে আরো। আপনারা অবশ্যই আমার এই ক্যামেরার মাঝে দেখতে পাচ্ছেন। আমি এই ভিডিওর ভিতরে অবশ্যই দেখতে পাচ্ছেন কি পরিমাণ পরিশ্রম। এই যে বেগুন গাছের ভিতরে আরো অনেক প্রবাসী ভাই আছে এই যে কাজ করতেছে। তো এইভাবেই তাদের জীবন চলে যাচ্ছে। এই যে বছরের পর বছর। এক সময় একটা প্রবাসীরা বাংলাদেশের মানুষেরা মনে করে যে একটা প্রবাসী মানে টাকার মেশিন। আসলেই যখন তাদের মানে টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তখন একটা প্রবাসীর তেমন একটা মূল্য থাকে না। তো আসুন আমরা সবাই একটা প্রবাসীকে সম্মান করি, শ্রদ্ধা করি। একটা প্রবাসীর মনের দুঃখ কষ্ট কেউ কখনো বুঝতে চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।